নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো দেখো এখানটা পোনা মাছ নিয়েছি, একদম পুরো জ্যান্ত মাছ, পুকুরের জ্যান্ত মাছ বাজার থেকে কিনে এনেছে। তো এইটা দিয়ে আজকের আমি বেগুন দিয়ে, এই যে বেগুন নিয়েছি, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো দেখো এই বেগুন দিয়ে পোনা মাছের ঝোলটা আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো। গরম পড়েছে, এখন তো পাতলা পাতলা ঝোলগুলো খেতে খুবই ভালো লাগবে যে কোনো সবজি দিয়ে। আর সবজি তো যেন প্রচণ্ড দাম, গরমের সময় গাছপালা জল হয় না, যার জন্যে সবজিটা কম হয়। তাই বেগুনটা কিন্তু ওই আমাদের বলেছি না, যখন যে সিজন হয় গাছের বেগুন, তো এইগুলো কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। বেগুনটা তোমরা যেরকম সাইজের কাটতে পারো, তো ঘরেতে আমাদের সিজনে যখন যেটা হয় সেই বুঝেই আমরা কেটে চাষ করি, অল্প আধটা হয় সেইগুলোই আমরা নিজেরা করে খাওয়া দাওয়া করি। আমার ভাসুররা আমরা দুটো ফ্যামিলিতে আমাদের বাগানে তারপর বিক্রি হয়। তো চলো এই ঝোলটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো এখানটা কড়া গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম। তো এখানটা দেখো বড়ি নিয়েছি অল্প করে, আমি এই ঝোলটা কিন্তু বড়ি দিয়েও করব। তো বন্ধুরা ফের আমার ঠান্ডা লেগে গেছে, গলাটা আমার বসে যাচ্ছে। তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িটাকে, একদম পাতলা হয় ঝোলটা হবে বড়ি দিয়ে বেগুন দিয়ে, সর্ষে বাটাও দেবো। এখানটা একটু তেল দিয়ে দিচ্ছি, বেগুন কটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। এখানটা সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তাকে ভালো করে ভেজে নেব। এখানটা বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো বন্ধুরা এখানে ডালের তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর সর্ষে নিয়েছি, এটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব মাছটা ভাজা হতে হতে। এবার মাছ কটাকে উল্টিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে দিলাম। এখানটা আমার সর্ষে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি, বাটা হয়ে গেছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেতে আমি এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানটা কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। এবার এই আলুগুলো কাটা আছে, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নেব। এই আলুর মধ্যে আমি আর হলুদ দেবো না, কেন ওই তেলটা হলুদ হলুদ ভাব হয়ে আছে ওই তেলে, কেন এইটা দিয়ে আমি এবারে তেলটা ভেজেই তারপরে আলাদা করে মশলা দেবো। তো এইখানটা আমি একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো কোনো টমেটো। এইটা দিয়ে একটু ভালো করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আলুর সঙ্গে টমেটো আর আদা বাটা দিয়ে। তো এখানটা দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এখানটা সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব।
এবার একটু ঢাকনাটা খুলে দেখে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি ঝোলটা ফোটার জন্যে। তরকিটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কতটা মরেছে। অনেকটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো, আলুও গলে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বড়িগুলো। এরপরে দিয়ে দিচ্ছি বেগুন, বড়ি দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ঝোলে চুবিয়ে দেবো মাছগুলো। এবার মাছটা দিয়ে একটু চাপা দিয়ে ফুটিয়ে নেবো। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানটা যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেবো। একটু হালকা করে নেড়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়েছি। আমি নুন টুন সব চেক করে নিয়েছি। তরকারিটা এবার নামিয়ে নেবো। সব শেষে ধনে পাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে ভালো করে ধনে পাতা দিয়ে উপর দিয়ে নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে নিচ্ছি। এইখানটা আমি থালার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর বেগুন দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে, চারাপোনা মাছ দিয়ে কত সুন্দর ঝোল করেছে। এই গরমের সময় এই ঝোলটা কিন্তু খেতে অপূর্ব হয়েছে। আর এই ঝোল দিয়ে এরমভাবে খাওয়াটা খুবই উপকার। বেগুন তো যে কোনো কিছু দিয়েই ভালো লাগে। আর যারা বড়ি খেতে চাও না, বড়ি ছাড়াও করতে পারো। আর যারা সর্ষে খেতে চাও না, সর্ষে ছাড়াও করতে পারো। তো যাই হোক, আমার গলার ভয়েসটা খুব ডিস্টার্ব করছে, জানি না তোমরা কেমন পাবে। তো যাই হোক, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। গরমের সময় কিন্তু এই রেসিপিটা খুবই ভালো, খেতে খুব সুস্বাদু। আবার বলছি, হ্যাঁ, আর ঝটপট করে বানিয়ে ফেলো আমার মতন করে এইভাবে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।